যেই ঘরের ভিতরে, যেই সমাজের ভিতরে ডাক্তার বেশি, ওই সমাজের ভিতরে রোগীর অবস্থা খারাপ। যে সমাজের ভিতরে মুফতি বেশি, ওই সমাজের মুসলমানদের ঈমানের অবস্থা খারাপ। এক রাজার দরবারে দাদা জিজ্ঞাসা করলো, এই সমাজে ডাক্তার বেশি না রোগী বেশি, বা বর্তমানে পৃথিবীতে ডাক্তার বেশি না রোগী বেশি? সবাই বলতেছে অবশ্যই রোগী বেশি, ডাক্তার কম। যেন আমাদের মেম স্কুল হয়তো 2-3টা ডাক্তার আছে, রোগী তো বহু, সবাই রোগী, ডাক্তার নিজেও রোগী। একজন পণ্ডিত বলল যে না, যাবো না, আমাদের সমাজে ডাক্তার বেশি রোগী কম। কেউ এই কথা মানতে পারলো না, বলে যে আমি আগামীকালকে প্রমাণ করে দেখাবো কিভাবে ডাক্তার বেশি রোগী কম। ঠিক আছে, আগামীকালকে উনি আসতে একটু লেট করছে। সবাই জিজ্ঞাসা করলো দেরি করলেন কেন? উনি বললো আমার একটু ঠান্ডা লেগে গেছে, জ্বর হালকা হালকা। তো একজনে বললো হিস্টাসিড খেয়ে নিলে তো পারতেন, আরেকজন বললেন অ্যালসিড খেয়ে নিতেন, আরেকজন বললেন 2টা নাফা খেলে তো হতো, আরেকজন বলেন ওষুধের কোনো প্রয়োজন নাই, পেঁয়াজ দিয়া সরিষার তেল দিয়ে একটু ঝালমুড়ি বানায় খাইলে আপনারটা সেরে যেত। আরেকজন বলে একটু 2-1 দিন গোসল করিয়েন না, কেউ কেউ বলে নাকি সরিষার তেল দেন। মোটামুটি 20-25 জনের 20-25টা চিকিৎসার পরামর্শ দিলেন। রোগী কয়জন? ডাক্তার কয়জন? 20 জন 25 জন। উনি প্রমাণ করেছে যে আমাদের সমাজে ঠিক রোগী কম, ডাক্তার বেশি। বলেন তো দেখি, এই সমস্ত ডাক্তারগুলো কি ডাক্তারি পড়েছে? বেহুদা বলে দিল না? এরকম যে বিষয়ে যার জ্ঞান নেই, তার থেকে ওই বিষয়ে আপনি যদি জ্ঞান নেন কিংবা পরামর্শ নেন, তাহলে আপনার রোগীর অবস্থা হলো এটাই। ঠিক বলছি না? ঠিক বলছি। ঠিক, আপনি যিনি ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন, তবে বেশি না, ওই পরিমাণ পর্যন্ত আপনি অর্জন করেন নাই যেই পরিমাণ পর্যন্ত অর্জন করলে নিজে আমল করে আবার আরেকজনকে পরামর্শ দেওয়া যাবে। নিজে আমল করতে পারা এক জিনিস, আরেকজনকে পরামর্শ এবং সমাধান দেওয়া ভিন্ন জিনিস। আমাদের অনেকের ঘরে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট, এটা বক্সের ভিতরে নাফা, হিস্টাসিড ইত্যাদি থাকে, মেট্রিল, ইমোটিল থাকে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, জ্বর, মাথা ব্যথা, পাতলা পায়খানা ইত্যাদি ইত্যাদি কিছু ঔষধ থাকে, থাকে না? উপস্থিত কেউ অসুস্থ হলে বাস আমি নিজে তো ডাক্তার, 2-1টা ট্যাবলেট খাওয়াই দিই। কিন্তু আরেকজনকে সমাধান দিতে গেলে, বলতে গেলে বলে যে ডাক্তারের কাছে যাবে, ঠিক না? ঠিক, আমি ধর্ম জানি, আমি জানি নামাজ 5 ওয়াক্ত, 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত, 1 রাকাত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আমি জানি, আমি আমল করব ঠিক, কিন্তু অন্যকে পরামর্শ দিতে গিয়ে খবরদার আমি মুখ খুলবো না। আমি বলবো যে আপনি একজন জ্ঞানী মানুষের শরণাপন্ন হন। কারণ সবাই যদি ডাক্তারি ট্রিটমেন্ট দিতে যায়, যেমন রোগীর অবস্থা খারাপ হবে, ঠিক ধর্মীয় ব্যাপারে সবাই যদি ফতোয়া দিতে যায়, তাহলে মুসলমানদের অবস্থা খারাপ হবে। এজন্য একজন বড় আলেম বলছে, ঘরে ঘরে ডাক্তার হওয়ার কারণে রোগীর অবস্থা খারাপ, ঘরে ঘরে মুফতি হওয়ার কারণে মুসলমানদের আজকে অবস্থা খারাপ। এজন্য আমাদের সমাজে 2 রকমের মুফতি পাওয়া যায়। কেউ বলে নামাজের পরে মুনাজাত দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আসসালামু আলাইকুম। আরেকজন বলে না, নামাজের পরে মুনাজাত দেওয়া যাবে, নামাজ পড়তে হবে। কিসের মুনাজাত? আপনার সুন্নাত আছে এখনো বাকি, আপনি কিসের মুনাজাত করতেছেন? বলে কি বলে না? বলে না? এখন বলেন তো দেখি, দেখবেন ওই দুই শ্রেণীর ভিতরে কোন শ্রেণী কিন্তু এই ধর্মীয় সমাধান দেওয়ার মতো জ্ঞান অর্জন করে নেই। একেবারে 100%, এই কথার ভিতরে কোনো ভুল নেই। পরিপূর্ণ ধর্মীয় লাইনে 12, 14, 15 বছর, 20 বছর পড়ে স্বতন্ত্রভাবে 2-3 বছর শুধু হাদিসের কিতাব পড়ছে, এমন কোন ব্যক্তি এমন ফতোয়া কখনোই দিবে না। জানেন, যেমন ডাক্তারি চিকিৎসা দিতে হলে ডাক্তারি পড়তে হয়, না হয় সরকারি জজ অথবা সরকারি ম্যাজিস্ট্রেট, সরকারি অডিটররা এসে আপনাকে জরিমানা করে। এই জন্য দেখবেন আমাদের দেশে গ্রামে ডাক্তারদের দোকানে ফার্মেসি লেখা থাকে। কি লেখা থাকে? ফার্মেসি। ফার্মেসি মানে ওষুধ বিক্রেতা। ফার্মেসি মানে আপনি গিয়ে বলবেন আমাকে নাফা দেন, উনি নাফা দিবে, কিন্তু কোনো পরামর্শ দিবে না। কিন্তু এরপরে পরামর্শ দেয়, সেটা ভিন্ন হিসাব। কেন? উনি ওই জ্ঞান অর্জন করে নাই যে জ্ঞান অর্জন করার মাধ্যমে তিনি পরামর্শ দিতে পারবে। ঠিক ধর্মীয় ফতোয়া দিতে হলে ইফতা নামক একটি ক্লাস আছে, ওই ক্লাসে সর্বোচ্চ বাংলাদেশে আজ পর্যন্ত 6 বছরের কোর্স, ওটা কমপ্লিট করতে হবে। তারপরে আপনাকে ধর্মীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে যে হ্যাঁ, আজকের পর থেকে আপনি ফতোয়া দিতে পারবেন। ওইখানের ভিতরে ফতোয়ার কিতাবগুলো পড়ানো হয়, হাদিসের কিতাবগুলো পড়ানো হয়, কোরআনের তাফসীর পড়ানো হয়, কোরআনের তরজমা পড়ানো হয়, প্রেক্ষাপট বোঝানো হয়। আল্লাহ নবীকে একজন লোক এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সবচেয়ে বড় আমল কি? বলছে নামাজ পড়ো।
আরেকজন এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বড় আমল কি? বলল, তুমি মা বাবার খেদমত করো। আরেকজন এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বড় আমল কি? আল্লাহর নবী বললেন, তুমি জিহাদ করো। এখন আপনি যদি হাদিস তিনটাকে রিসার্চ না করেন তাহলে কেমনে বুঝবেন? একই নবী উম্মতদেরকে তিনটা আমল করলো, একই ডাক্তার তিনজন রোগীকে তিনটা ওষুধ দিল। কেন? কারণ ডাক্তার ভালো করেই জানে উনি এখন প্রেগন্যান্সি অবস্থায়, উনাকে পেইন কিলার দিলে ভিতরে বাচ্চার সমস্যা হবে, সুতরাং উনাকে অন্য ট্যাবলেট দেওয়া হলো। উনি ডায়াবেটিসের রোগী, উনাকে এই ট্যাবলেট দিলে ওনার ডায়াবেটিসের সমস্যা হবে। উনি প্রেসারের রোগী, এই ট্যাবলেট দিলে ওনার প্রেসার হাই হয়ে যাবে। এজন্য ডাক্তার তিনজন রোগীর তিনটা অবস্থার ভেদে তিন ধরনের ওষুধ দিল। আপনি যদি এখান থেকে ডাক্তার শিখে ফেলেন তাহলে তার বলো না। আপনার বাবাকে জ্বরের জন্য এই ট্যাবলেট দিছে, আপনার মনে করছেন সবার বাবার এই ট্যাবলেট দেওয়া হবে, তাই না? না, আপনার বাবার এই রোগ, আরেকটা রোগ থাকার কারণে একটা ট্যাবলেট দিল, অন্য আরেকটার বাবার তো সেই রোগ নেই। বাপ ছেলে দুইজন রোগী দেখতে গেছে, বাবা ডাক্তার, হাতুড়ি ডাক্তারের ছেলে সঙ্গে গেছে। বাবা রোগী দেখে বলতেছে, আপনি মনে আজকে তেঁতুল বেশি খাইছেন না? হ্যাঁ। এই জন্য তো আপনার রোগটা বেড়ে গেল। কি বলছে? তেঁতুল বেশি খাইছেন যার কারণে কোনো একটা রোগ বেড়ে গেল, এটা সাপোজ বুঝাইতেছে আপনাদেরকে। তো ছেলে এসে আসতে জিজ্ঞাসা করে, আপা যান আপনি কেমনে বুঝলেন এই রোগী যে তেঁতুল খাইছে? বলে, এটা তো সহজ, হাতের নিচে দেখছি তেঁতুলের অনেকগুলো খোসা পড়ে আছে, এই জন্য বুঝলাম ওই রোগী তেঁতুল খাইছে। তো তখন বাচ্চা চিন্তা করে, ডাক্তারি তো একেবারেই সহজ, হাতের নিচে দেখবো কমলা খোসা দেখলে কমলা খাইছেন, আপেলের চামড়া দেখলে আপেল খাইছেন, আর তেঁতুলের খোসা দেখলে তেঁতুল খাইছেন। বাস, ছেলেও একটা দোকান ভাড়া নিল, লাগাই দিল ডাক্তার মোহাম্মদ কোনো বসছে। দেখ রোগী আসলে বলে যে আমার আম্মা অসুস্থ, চলেন দেখে আসে। উনি গেল, উনি তো শিখছে প্রথমে গিয়ে খাটের তোষক উল্টাতে হয় অথবা বিছনা চাদর উল্টে তলে দেখতে হয়। উনি তাকাইয়া দেখে কয়েকটা পুরাতন ছেঁড়া ফাড়া জুতা আছে। কি আছে? বলছে যে আপনার আব্বু তো আম্মুর তো পেটে অসুখ হতো না, উনি অনেকগুলা ছেঁড়া ফাটা পুরাতন জুতা খাইছে, যার কারণে পেটে সমস্যা হয়েছে। বলেন তো দেখি এই ডাক্তারের কপালে কি ফিরে আসলে নাই? কারণ উনি তো শুধুমাত্র একটা কথা শুনেই ডাক্তারের 4-5 বছর পড়া থেকে 20 বছরের অভিজ্ঞতা থেকে একটা মাত্র ঘটনা দেখে উনি ডাক্তার শিখে ফেলছে। ব্যাস, উনি ট্রিটমেন্ট শুরু করে দিছে। এরকম আমাদের সমাজে কিছু মানুষ আছে, একজন আলেমের সাথে তার সম্পর্ক, আলেম কোথাও কোনো একটা কথা বলছে, বাস নিটা লাগিয়ে দিতেছে সবার সাথে। অথচ প্রেক্ষাপটে যেমন ঔষধের পরিবর্তন হয়, প্রেক্ষাপটে ফাতোয়ারও পরিবর্তন হয়। আমাদের এই মাহফিলে আসলে গত বছর মুফতি ইউনুস আহমদ আমিনী সাহেব, উনি তো আলেম, ভালো আলেম, মুফতি। উনি একদিন একটা মাহফিলে গিয়ে মোজার উপরে মাসাই করতেছে। কিসের উপরে? উনার মোজা গুলো ছিল চামড়ার মোজা। কিসের মোজা? চামড়ার মোজা। উনার পাশে এক ভদ্রলোক কাপড়ের মোজা পরে আসছে, ফাঁক 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 বাতাস দহন করে। তো ওই মুফতি সাহেবের মোজার উপরে মাসাই করা দেখে ওই ভদ্রলোক মোজাটা না খুলে মাসাই করতেছে। তো উনি যেহেতু আলেম, উনার সামনে একজন মানুষ ভুল করতেছে, উনি বলে দিচ্ছে যে ভাই আপনি মোজার উপরে মাসাই করলে হবে না, আপনি মোজাটা খুলতে হবে, পাটা ধুইতে হবে। তখন ওই লোকটা বলে, ও আচ্ছা, ধর্মীয় সব সুবিধা তাহলে আপনাদের জন্য। কি বলছে? ধর্মীয় সব সুবিধা আপনাদের হুজুরদের জন্য। দেখেন, উনি যদি আজকে মুফতি ইউনুস সাহেব যদি বাধা না দিত তাহলে উনি আজকে শিখতো কি মোজার উপরে মাসাই করা যায়, সবাই সবার মোজার উপরে মাসাই করতে হবে। অথচ না, শরীয়তের সিস্টেম হলো যেই ব্যক্তি পরিপূর্ণ ওযু করে এমন মোজা পরিধান করে যে মোজার ভিতরে বাতাস আপ ডাউন করে না, তাহলে এই ব্যক্তি কমপক্ষে একদিন ওই মোজার উপরে শুধু মাসাই করলে হয়ে যাবে, মোজাটা খুলে ওযু করার ধোয়ার প্রয়োজন নেই, যদি স্থায়ী বাসিন্দা হয়। যদি কোথাও সফর করে তাহলে 3 দিন পর্যন্ত। এটা কার জন্য? যিনি চামড়ার মোজা পরিধান করছে। আর যিনি কাপড়ের মোজা, সুতার মোজা পরিধান করবে, তিনি এটা পারবে না। এখন আপনি দেখছেন কোন একজন আলেম মোজার উপরে মাসাই করছে, বাস আপনি বলে দিলেন আপনার আম্মু অসুস্থ, বলছে আপনার মোজা একটা পরে নেন, আর পা ধোয়া লাগবে না। কথা বুঝেন নাই? এই জন্য আগে আপনাকে কি করতে হবে? যেই বিষয়ে ফতোয়া দিবেন, যেই বিষয়ে আপনি সলিউশন দিবেন, সমাধান দিবেন, সাজেশন দিবেন, ওই বিষয়ে আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে গিয়ে আপনি সমাধান দেওয়ার দোকান খুলে বসিয়ে। এর আগে দোকান খোলার কোনো দরকার? এক গুরু ভাইসা বলে কিসের মুনাজাত না, এক গুরু ভাইসা বলে নামাজ শেষ আপনি মুনাজাত দিলেন না। আমার জীবন আমি এমন একটা শিকার হই, আমাদের মসজিদ এলাকার
একেবারে এলাকার মসজিদ না, পাশে একটা এলাকার মসজিদে যে বছর আমি হাফেজ হই ওই বছর এলাকায় গেছি, আমার নামাজ পড়াইতে বলছে। আমাদের মাদ্রাসার মসজিদে স্বাভাবিকত নামাজের পরে মুনাজাত হইতো না, তো আমিও মাগরিব নামাজ পড়ি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়ছি, মুখে মুনাজাত দিই নাই, আস্তে সুন্নতে দাঁড়াই গেছি, কেউ কিছু বলে নাই। কিন্তু বের হয়ে দেখি সমালোচনার পাহাড়, সমালোচনার জোয়ার। কি হুজুর নামাজ পড়াইলো, মুনাজাত দেয় নাই, এখন আমাদের নামাজের কি হবে? আরে সাংঘাতিক, মুনাজাত দেয় না, এখন আমাদের নামাজের কি হবে? তাহলে এক শ্রেণী আছে যারা নামাজের পরে মুনাজাত দেওয়াকে বাধ্য মনে করে, আবার আরেক শ্রেণী আছে নামাজের পরে মুনাজাত দেওয়াকে বেদাত মনে করে এবং সম্পূর্ণরূপে এটাকে নাজায়েজ মনে করে। কিন্তু আমার মনে হয় না পরিপূর্ণ 6 বছর ইফতা পড়ে কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে, সিয়াসিত্তার সবগুলা বুখারী মুসলিমের সবগুলা হাদিসের অর্থ শিখেছে, বুঝেছে, প্রেক্ষাপট বুঝেছে। হ্যাঁ, কোথাও হয়তো আল্লাহর নবী মুনাজাত দিতে না করছে, কখন কোথায়, উনার ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, উনার এখনো সুন্নত আছে বাকি, উনি মুনাজাতে বসে আছে, হয়তো উনাকে না করছে, আবার কাউকে দিতে বলছে। কখন? যেমন আপনার আসরের নামাজের পরে কোনো সুন্নত নাই, ওটা হাঁটতেছে, বলতেছে তুমি আল্লাহর কাছে কিছু চাও, প্রেক্ষাপটে কাউকে মুনাজাত থেকে না করছে, কাউকে মুনাজাত করতে বলছে। এখন আপনি দুটোটা হাদিস না পড়ে, প্রেক্ষাপট, শানে নুজুল, শানে বুলুদ না পড়ে একটা হাদিস পড়ে বলে দিলেন কিসের মুনাজাত, আবার একটা হাদিস পড়ে বলে দিলেন মুনাজাত দিতেই হবে। এই হলো আমাদের, বলে না অল্প বিদ্যা ভয়ঙ্কর, নিমে মোল্লা খতরে ঈমান আস, নিমে তবিব খতরে জান আস। অল্প বিদ্যা ভয়ঙ্কর, যে ডাক্তার পরিপূর্ণ ডিগ্রি কমপ্লিট করে নাই তার কারণে রোগীর অবস্থা খারাপ, যে হুজুর পরিপূর্ণ ধর্মীয় জ্ঞান অর্জন করে নাই তার মতো ফতুয়াবাজের কারণে বর্তমান সমাজে মুসলমানদের ঈমানের অবস্থা খারাপ।